না আল্লাহ নবীর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। রাতির আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বই। ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও থাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে পড়ে যাবে। নবীর দরুদ পড়লে মান সম্মান বাড়িয়ে দেয় একজন, তিনি কে? আল্লাহ। নবীর দরুদ পড়লে শরীর সুস্থ করে দেয় একজন, তিনি কে? হার্ট সুস্থ রাখে একজন, তিনি কে? শরীরের রোগকে নিরাময় করে দিতে পারে একজন, তিনি কে? সেই নবীর দরুদ পড়তে চায় না? চায় কি চায় না? স্বয়ং আল্লাহ নিজেই তো নবীর দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় তুই কি পড়বি? আমি নিজেই তো আল্লাহর নবীর আমার হাবিবের দরুদ পড়ি। মোবাইল আসে না সবার হাতে? মোবাইল আসেনি? মাশাআল্লাহ। মোবাইলের মধ্যে একটা সিম থাকে। কি থাকে? সিমের মধ্যে যখন টাকা ঢুকাবেন, ফোন দিলে আমেরিকায় চলে যাবে। কোথায় চলে যায়? আমেরিকার কারোর সাথে কথা বলতে চাইলে টাকা ঢুকালে হবে। লন্ডনের কারোর সাথে কথা বলতে চাইলে সিমে টাকা ঢুকালে হবে। ঢাকার কারোর সাথে কথা বলতে চাইলে সিমে টাকা থাকলে হবে। যদি রসুলের সাথে কথা বলতে চান, দরুদ পড়লে হয়ে যায়। এখান থেকে ফোন দিলে ঢাকায় চলে যায়, আর এখান থেকে দরুদ পড়লে মদিনায় চলে যায়। এখান থেকে ফোন দিলে আমেরিকায় চলে যায়, আর এখান থেকে দরুদ পড়লে স্বয়ং দয়াল নবীর কদমে চলে যায়। নবীর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? যারা যারা পড়তে পারবেন তারা একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ। আলসি আসেনি? ঠান্ডা লাগেনি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। সুবহানাল্লাহ। ভালো লাগে? লাগে? ভালো লাগে তো? যাদের ভালো লাগে তারা ডান হাত তুলে বলুন মারহাবা। সাথে সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। হাতকে পতাকা বানিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইমনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো হইল জাগানো মদিনাত হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা ছায়াইলো নাকি ছায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ। হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা ছায়াইলো নাকি ছায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই। হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো হইল জাগানো রাখিয়াই তো চাই। আরে লাওয়ারিস নো গুনাহগারল হাসরর মাডুত। ঠিক কিনা? আমরা কি লাওয়ারিস? বেওয়ারিস? আমাদের একজন সভাপতি আছে, উনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের একজন মন্ত্রী আছেন, উনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদেরকে যিনি তাড়াবেন, বাঁচাবেন, তুলবেন, নিয়ামতওয়ালা বানিয়ে জান্নাতে ঢুকাবেন, উনি রাসূলুল্লাহ। লাওয়ারিস নো গুনাহগারল হাসরর মাডুত। রহমতর সাদর যখন মুস্তাফার হাতত। সুবহানাল্লাহ। আরে রহমতর সাদর যখন আর নবীর হাতত
হরে যাইবু উম্মতওয়ালা আর আরে ফেলাই সুবহানাল্লাহ হরে যাইবু উম্মতওয়ালা তোর আরে ফেলাই হরে যাইবু উম্মতওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখি এই তো সাই বলো হইল জাগানো রাখি এই তো সাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হইল যা গান মদিনাত রাখি এই তো সাই হইল যা গান মদিনাত রাখি এই তো সাই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে জীবন একবার ওই হানে কাবা মদিনাতুল মুনাওয়ারার মেহমান হওয়ার তৌফিক দিক আমিও গুনাহগার বারবার যাওয়ার তৌফিক দিক আমিন কোন কিছুদিন আগে আসলাম ফেব্রুয়ারিতে আবার যাবো মারহাবা কোন আপনাদের কি কষ্ট হবে কোরআন থেকে যদি কথা বলে মাইন্ড করবেন আমি যদি গিস্তা যদি না বলি কষ্ট পাবেন টুন টান মার যদি না মারি মাইন্ড করবেন আশেকের খোরাক মেটানোর জন্য নাতের টান হবে আমি টুন মারি কথা বলতে পারি না আবার আমার একটা বড় সমস্যা টুন মারি কথা বলতে পারি না বাঘের কিচ্ছা শিয়ালের কিচ্ছা হাসা হাসি রং তামাশা মাহফিলের মঞ্চে করতে পারি না হ্যাঁ একটা করি নবীর প্রেমের একটা মিলন মেলা সাজিয়ে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার আমাকে একটা বিষয় নির্ধারণ করা দেওয়া হয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কন্না সুবহানাল্লাহ গুরুত্ব মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের গুরুত্ব ফজিলত তারপর আরেকটা কি বলছে রিসালাতের আচ্ছা বিষয় কিন্তু খুব চমৎকার মিলাদুন নবী নিয়ে আমি বলবো নাকি আল্লাহ যেটা বলেছি সেটা শুনবেন আমার থেকে যদি শুনেন এগুলোর মধ্যে বানুয়াটির ছোঁয়া থাকতে পারে আমি যদি বলি আমার পকেট থেকে যদি কোনো কিছু বলি এগুলো বিশ্বাস করার কোনো প্রয়োজনও নাই আর যদি আল্লাহ যদি বলে বিশ্বাস না করলে তার ঈমান নাই ঠিক কিনা বলেন যদি আল্লাহ কয় এগুলো বিশ্বাস না করা যাবে যাবে না সেই জন্য আসুন আমি আমার থেকে বলবো না আমি কোরআন কারীম ফুরকানুল হামিদ যেটার লেখক আল্লাহ সুবহানাল্লাহ যেটার গবেষক আল্লাহ যেটার ডিরেক্টর আল্লাহ যেটাকে ছাপিয়েছেন লিখেছেন করেছেন সব কিছু ঘটিয়েছেন স্বয়ং আল্লাহ সেই কোরআন থেকে বলবো কষ্ট পাবেন আপনারা কোরআন কারীমকে আমি লিখেছি কোনো মন্ত্রী কোনো ম্যাজিস্ট্রেট কোনো প্রাইম মিনিস্টার কোনো শিল্পপতি কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট লিখেছেন কে রক্ষা করবেন কে হেফাজত করবেন কে আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনের রক্ষক আমি আল্লাহ এই কোরআনের একটা নকটা পরিবর্তন করার ক্ষমতা আমি আল্লাহ কাউরে দিই নাই সুবহানাল্লাহ অতএব এই কোরআনে কোনো সন্দেহ লা রাইবা ফি যালিকাল কিতাব ওই কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ করা যাবে না ওই কোরআন যেটা শ্রেষ্ঠ গ্রন্থ যেটার উপর কোনো কিতাব নাই যেটার উপর কোনো ভয় নাই যেটার উপর কোনো ঘটনা সুন্দর সাবলীল ভাষায় লিখতে পারে নাই যিনি লিখেছেন উনি আল্লাহ ওই কিতাব থেকে একটা আয়াত আমি আপনাদেরকে শোনাবো কষ্ট হবে আপনাদের সূরা আলে ইমরান সূরা কি আলে ইমরান 81 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر ভালো লাগে কি লাগে না ভালো লাগাচ্ছে একজন তিনি কে কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না যার কলবে ঈমান আছে তার ভিতরে কোরআন মজা লাগবে সুবহানাল্লাহ কোন এখানে উনি হাফেজ পড়তে জানি কোরআন শরীফ মোটামুটি ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা কোরআনুল কারীম যার কলবে ঈমান আছে তার ভিতরে কি লাগবে মজা লাগবে ভাই কারণ কোরআনটা এমন একটা কিতাব যেটা পড়লে সওয়াব সুবহানাল্লাহ শুনলে সওয়াব ধরলে সওয়াব চুমা দিলে সওয়াব সুবহানাল্লাহ পড়েন আপনারা পড়েন জি ইনশাআল্লাহ পড়েননি আপনারা আজকে সকালে কয়জন কয় পারা পড়ছেন একটু বলেন না মাশাআল্লাহ একটু জোরে কোন মারহাবা মাশাআল্লাহ এই হচ্ছে সফলতা আমাদের মসজিদের মধ্যে মিম্বরে বলেছি আমি উনি শুনেছে উনি কয় আমি পড়ি জোরে কোন সুবহানাল্লাহ আমরা কি পড়তে হবে না কবরে কি আযাব হবে না নিশ্চিত হয়ে গিয়েছি আমরা কবরে গজব হবে না নিশ্চিত হয়ে গিয়েছি হাসরে বিচার হবে না নিশ্চিত কেউ নিশ্চিত আছেন কবরে গেলে যে জান্নাতি প্ল্যাটফর্ম আপনার জন্য দিবে
কেউ নিশ্চিত আছেন? যদি নিশ্চিত না থাকেন কোরআন লাগবে। যদি নিশ্চিত হতে না পারেন কবরে আপনার আযাব মাপ, তাহলে কোরআন ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আজকে থেকে বেশি বেশি আলমারির উপর দোলাবালির মধ্যে রাখবো কোরআন। কোরআন কোথায় থাকবে? সিনাই। কোথায় বলেন না ভাই? সেটা আমরা যত সম্ভব বাইকের যেভাবে যত্ন নিই, কারের যেভাবে যত্ন নিই, আমাদের মোবাইল যেভাবে পুছে পুছে সবসময় ক্লিন করে করে যত্ন নিই, আজকে থেকে সেভাবে কোরআনের যত্ন নিব। পারবো তো ইনশাআল্লাহ? কোনোদিন কি কোরআনের যত্ন আপনি নিয়েছেন? আপনি বাইকের যেভাবে যত্ন নেন সেভাবে কি কোরআনের যত্ন আপনি নিতে পেরেছেন? যেভাবে আপনি মোবাইলের যত্ন নেন সেভাবে কোরআনের যত্ন আপনি নিয়েছেন? সানগ্লাস এর যত্ন আপনি যেভাবে নেন সেভাবে আপনি কোরআনের যত্ন নিতে পারেন নাই। কোরআন আপনার ওই আলমারির উপরে 3 ইঞ্চি ধুলাভালির উপরে পড়ে আছে, ঠিক কিনা কোন? প্লিজ পায়ে হাত দিয়ে বলবো আপনাদেরকে, আমি এই কোরআনটা আপনার কবরের ভেতরে সঙ্গ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনটা আপনার কবরের ভেতরে কি দিবে কোন? সঙ্গ দিবে। আমার কবর কয় আনা বাইতুল ওয়াহদা। কবর প্রতিদিন কয় কি জানেন? কবর কয় আমি একা ঘর, একাকী ঘর, তুমি সাথে একটা সঙ্গী নিয়ে আসো, সঙ্গী ছাড়া কবরে আসিও না। ওগো কবর, সঙ্গীর তো অভাব নাই। কত নামি দামি র্যাঙ্কিং এর বন্ধু বান্ধব সঙ্গী, কত সঙ্গীকে জুটিয়েছে নিজের জীবনের সাথে। বন্ধুর অভাব নাই, বান্ধবীর অভাব নাই, ফ্রেন্ডের অভাব নাই, মা বাপ দাদা দাদি তারা তো আসেই। কোন বন্ধু লাগবে কবরে নিয়ে আসতে হবে বলো না? কবর বলে তুই দুনিয়ার বন্ধুকে বলে দেখ, কি করে দেখ একবার। তখন আমরা গেলাম ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, মায়ের কাছে, ছেলের কাছে, বাবা গিয়েছে বউয়ের কাছে, স্বামী গিয়েছে স্ত্রীর কাছে, গিয়ে কয় ওগো আমার স্ত্রী, তোমার তো আমি বড় মহব্বত করি। কবর বলে একাকী ঘর, বড় অন্ধকার ঘর, বড় একা একটা ঘর, সেই ঘর আমি কেমনে থাকবো? তুমি তো জানো লাইট ছাড়া বসতে পারি না, ফ্যান ছাড়া ঘুম আসে না, শীতকালে ঠান্ডা বেশি বসলে যেন কাঁদি, ওই সুইটার ছাড়া কোট ছাড়া বসতে পারি না, তুমি তো জানো। কিভাবে আমি কবরের ভিতরে একা থাকবো? সেটা একা ঘর, বড় অন্ধকার ঘর। কবর যদি বলেন ওগো আমার স্ত্রী, আমার সাথে আমি তো একা পারবো না, তুমি তো আমার দুনিয়ার সাথী, আমি চাই আমি যেদিন মরবো তুমিও আমার সাথে কবরে যাবা। স্ত্রী কইবে আপনারা কি জানেন? বলবে প্রয়োজনে তালাক দিয়ে দেয় এখন, তারপরে কবরে যাইতাম না, ঠিক কিনা কন? কবরে যাবো না ভাই, প্রয়োজনে তালাক দেন, তারপরও কবরে যাব না, কারণ জানে কবরে কি হতে পারে। মনে রাখবেন, আপনি কবর থেকে যত দূরে থাকেন না কেন, কবর আপনাকে খুঁজে বের করবেই, ঠিক কিনা বলেন? আপনি মৃত্যু থেকে যেখানে ছুটেন না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যত দূরে আপনি জার্নি করেন না কেন, মনে রাখবেন মৃত্যু আপনাকে খুঁজে বের করবে, ঠিক কিনা কন? মৃত্যু থেকে বাঁচার কোনো মেশিন আবিষ্কার এখনো হয়? মৃত্যু থেকে বাঁচার এখনো কোনো যন্ত্র বের হয়? মৃত্যু থেকে বাঁচার মতো কোনো এখনো জায়গা, সেফ জোন তৈরি করতে পারি না। আমি আপনার গোপন কোনো মানুষকে ভিতরের একটা রুমে লুকিয়ে রাখতে পারবো, কিন্তু মৃত্যু পারবেন লুকাতে? সেটা থেকে বাঁচতে পারবেন? ক্ষমতা আছে আপনার? এমন কোন রুম আছে যে রুমে আজরাইল ঢুকতে পারবে না? যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আজকে থেকে আপনি স্বাধীনভাবে যেমন ইচ্ছা তেমন করেন। আর যদি বলেন না আমি পারবো না, মৃত্যু থেকে বাঁচতে পারবো না, তাহলে আমি বলবো আপনি স্টপ, আপনি থামেন, সেই জায়গায় আপনি দাঁড়িয়ে যান। মৃত্যুর মুখোমুখি আপনার হতে হবে, খুব অতি শীঘ্রই আপনি মৃত্যুর সাথে মোলাকাত করবেন। মনে রাখবেন, পৃথিবীর সব জিনিসের শিডিউল আছে, সব জিনিসের একটা রুলস আছে, কিন্তু আজরাইল আসার কোনো রুলস নাই, কোনো শিডিউল নাই। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, আজরাইল কোন সময় আসবে কোনো কল করবেন আপনাকে, আজরাইল কোন সময় আসবে কোনো শিডিউল মেনটেন করে আসবে না। ভাই পায়ে হাত রেখে বলবো, আমি আপনাদেরকে মহব্বত করে হেসে হেসে বাবার মতো করে ছেলের মতো করে বলছি, ভাই এত মধুর করে আপনাদেরকে কেউ বোঝাবে না, কোনো শিডিউল মেনটেন করবে না। আপনার মতো যুবক রাতে স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে, সে উঠতে পারে নাই, তার কফিনের প্যাকেট উঠেছে, ঠিক কিনা কন? তা আপনি কিভাবে আশা করেন আপনি এত কিছু করবেন? পারবেন না, আপনি থেমে যাবেন। আল্লাহ আপনাকে সব দিয়েছে, মৃত্যুর কন্ট্রোল আল্লাহর হাতে রেখে দিয়েছে। আল্লাহ আপনারা সব দিছে, কিন্তু মৃত্যু কন্ট্রোল করার ক্ষমতা আপনারা দেই নাই। ফেরওয়ান যেখানে মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আপনি তো সাধারণ একজন মানুষ, ফেরওয়ান তো গোটা পৃথিবী শাসন করেছে, নমরুদ গোটা পৃথিবী কাঁপিয়েছে, সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছে, আপনি তো একজন সাধারণ মন্ত্রী ম্যাজিস্ট্রেট। আজকে থেকে 100 বছর আগে যান, যাদের কত ক্ষমতা ছিল তাদেরকে মানুষ এখন চিনেও না, ঠিক কিনা বলেন না? কবরের মাটি তাদেরকে খেয়ে ফেলেছে, পোকামাকড় তাদেরকে এমন করে ফেলেছে যেন তাদের কোনো অস্তিত্ব নাই। আপনি কবর করে দেখেন, কোনো অস্তিত্ব আপনি পাবেন না ভাই। সেই জন্য প্লিজ আপনি পরিবর্তন হতে হবে। জিন্দেগি
किराया का घर है, जिंदगी की किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। अरे मौत जब तुझी को आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। ठीक कि ना? अरे পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসেননি আসেননি কেউ আসেননি? অরিজিনাল ঘরের মালিক কি আসেননি ভাই? হ্যাঁ ভাই, কি অরিজিনাল মালিকটা আজকে এই জায়গার মালিক যিনি 10 বছর আগে আরেকজন ছিল, আবার 10 বছর পর আরেকজন হবে। স্থায়ীভাবে কেউ এই জমিনের মালিকানা নিতে পারে নাই। এই জমিনের মালিক একজন, তিনি কে? তো জমিনের মালিক যদি আল্লাহ, আরা কি ওয়া বাড়াইতে হন, আরা কি বাড়াইতে কিছুদিনের জন্য বাড়া করে নিছি ভাই, প্লিজ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় বলো, আমি তো সেই ঘরের মালিক। আরে ঘর কা নাজার জমিদারি আমি পাই না তার হুকুম জারিও, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারি কই, আমি তো সে গরের মালিক নই, আমি তো সে গরের মালিক নই। ঠিক কিনা কন্যা? বাস্তবতা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের, এটা বাস্তবতা ভাই। পারবেন না আপনি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি আমেরিকার মধ্যে গিয়ে গ্লাস ফিটিং করে যদি একটা কক্ষ রেডি করেন, যেখানে মশা ঢুকতে পারবে না, যেখানে মাছি ঢুকতে পারবে না, এমন একটা ঘর আপনি বানালেন যেখানে উঁদুর ঢুকার সম্ভাবনা নাই, যেখানে পিঁপড়া ঢুকার সম্ভাবনা নাই, সেখানে আজরাইল আলাইহিস সালাম ঢুকার ক্ষমতা আছে না নাই? কোন ভাই? অতএব আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অতএব মৃত্যুর গ্যারান্টি আছে ভাই, বাঁচার গ্যারান্টি নাই। আল্লাহ একটা জীবন আপনাকে দিয়েছে, আল্লাহ কয় আমি এমনি এমনি দিই নাই, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য দিয়েছি। অতএব আপনি এটা মনে করবেন না আল্লাহ আপনার জীবন দিছে বিল্ডিং করার জন্য, আল্লাহ আপনার জীবন দিছে ফ্যাক্টরি বানানোর জন্য, আল্লাহ আপনার জীবন দিছে চাষ খ্যাতি সবগুলো বাড়ানোর জন্য নয়। আল্লাহ আপনাকে জীবন দিয়েছে ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। পারেন? করেন আপনি? এরকম করেন না। আপনি ইবাদত মনে করেন কি জানেন? আপনি ইবাদত মনে করেন দুনিয়ার মধ্যে বড় একটা বিল্ডিং করাকে আপনি ইবাদত মনে করেন, না হলে বিল্ডিং এর পিছনে যেভাবে ছুটছেন আপনি, সেভাবে মসজিদের পিছনে ছুটতেন। ঠিক কিনা কোন? আপনি মনে করেন বা দুনিয়ার মধ্যে একটা বড় ফ্যাক্টরি দিতে পারলেই মনে হয় আমি সবচাইতে সফল ব্যক্তি। না ভাই, মনে রাখবেন ওই মানুষ সবচাইতে বেশি সফল যেই মানুষ কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ কোন? একজন মানুষ বড় লেকচারার, ইংলিশের মধ্যে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারে, আমি বলবো তুমি সেরা নয় আল্লাহর কাছে। ওই মানুষ সেরা যিনি একদম ছোট কোরআন পড়াতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, আপনি ইসলামিক মাইন্ড নিয়ে বড় হন নাই, আপনি জাস্ট দুনিয়াবি খ্যাতি এগুলোকে আপনি অনেক বিশাল কিছু মনে করেন না। আল্লাহর কাছে প্রিয় সে যে প্রতিদিন কোরআনকে চুমু দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় সে যার সাথে প্রতিদিন, যার কপালের সাথে সিজদার মাধ্যমে জমিনের সাথে কপাল লেগে যায়। আল্লাহর কাছে সেরা সে যার সাথে তাহাজ্জুদের সাথে সম্পর্ক। আল্লাহর কাছে সেরা সে যে প্রতিদিন মা বাবার হক আদায় করে। আল্লাহর কাছে সেরা সে যে কোনোদিন কোনো পরিস্থিতি কোনো অবস্থায় অন্যের হকের দিকে তাকায় না। আল্লাহর কাছে সেরা সে যে মানুষের ক্ষতি করার আগে 200 বার চিন্তা করে। ভাই, আল্লাহর কাছে সেরা কে জানেন আপনি? যে মিথ্যা বললে গোটা দিন আফসোস করে, হায় হায় আমি কি বললাম, কেন বললাম, কিভাবে হয়ে গেল। আল্লাহর কাছে সেরা সে যে নামাজ নিয়ে অহংকার করে, কোরআন নিয়ে অহংকার করে, ভালো কাজের প্রতিযোগিতায় লেগে যায়, এই কাজগুলো নিয়ে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে, তারা আল্লাহর বড় পছন্দ। ভাইরা আমার, আপনি অহংকার বলতে আবার এটা মনে করবেন না নামাজি, সেটা না, সেটা নামাজ পড়তে পারা সেটা আমার অহংকার।
সেটা মনে করা, মিথ্যা বলতে পারা সেটা আমার অহংকার নয়। আমি মুসলমান সেটা আমার অহংকার, আমি রাসূলের উম্মত সেটা আমার গৌরবের বিষয়। কিন্তু সেটা দেখানোর বিষয় না, সেটা আপনি ফিল করবেন আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাতারে বসেছি, শ্রেষ্ঠ ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়েছি। সেটা আপনি মুমিন হিসাবে আপনার কাছে এর চাইতে বড় অহংকারের, বড় ফখরের, বড় গৌরবের বিষয় আর কিছু হতে পারে না। কিন্তু আপনি অহংকার করেন কি নিয়ে? বিল্ডিং, ফ্যাক্টরি। ভাই 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 পায়ে হাত রেখে বলি, কয়দিন আপনি বাঁচবেন? কি হবে আপনার? শহরে তো এমন পরিস্থিতি, লাশ বের করবে সেই জায়গা পর্যন্ত আমরা রাখি না। এই যে লাশ বের করবে গলি দিয়ে, কিভাবে বের করবে? জায়গা নাই, হাঁটার জায়গা নাই সেখানে। বিল্ডিং, রাজপ্রসাদ বাড়াতে হবে আমাদের। ভাই চিন্তা করেছেন আপনি মরলে আপনার কবর কোথায় হবে? জায়গাটা রেডি করেছেন আপনি? মনে রাখবেন, আপনি মনে করছেন এই ঘর আপনার সবচাইতে সুন্দর। না 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 না, আপনি কবরের, আপনি জমিনের উপরের ঘরকে সাজিয়েছেন এখনো। আপনি কবরের নিচে একটা আসল ঘর আছে আপনার, সেটা আপনি সাজাতে পারেন নাই। কবর কোথায় হবে আপনি জানেনও না। আপনি পাহাড়ের উপর পাহাড় বানাচ্ছেন সম্পদের, কিন্তু কবরের 2-3 ফুট জায়গা আপনি এখনো কিনতে পারেন নাই, সময় না আপনার। আপনি প্রতিদিন বিল্ডিং এর জন্য পাহাড় করেন, বিল্ডিং এর বাহাদুরি আপনার। আপনি কবরের জন্য এখনো পর্যন্ত কিছু রেডি করতে পেরেছেন আপনি? দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং করলে সেখানে লাইট লাগালে বিল্ডিংটা সুন্দর লাগে, এসি লাগালে বিল্ডিংটা সুন্দর লাগে, ফ্যান লাগালে বিল্ডিংটা বড় মায়া লাগে। ভাইয়েরা আমার, আপনার কবরের ভিতরে ফ্যান আপনি কি জোগাড় করেছেন? আপনার কবরের বাতি কি আপনি জোগাড় করেছেন? আপনার কবরের এসি কি আপনি জোগাড় করেছেন? করেন নাই আপনি। কবরের এসি, বাতি, ফ্যান এগুলোর নাম আপনি জানেন না এখনো। দুনিয়ার সাজানোর জন্য আপনি পাগল, কবর সাজানোর জন্য আপনি পাগল হতে পারেন নাই। কবর দুনিয়া সাজে এসি ফ্যান দিয়ে, আর কবর সাজে নামাজ, রোজা, কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সাজিয়েছেন আপনি? সময় আপনার হয়েছে? কোনো সময় হয় নাই। যে মুনিব আপনাকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছেন, তাকে মন থেকে কোনো সময় আপনি ডেকেছেন? তাকে দুঃখের কথা আপনি শেয়ার করেছেন? যেভাবে আপনার মনের খবর বন্ধুকে আপনি বলেন, সেভাবে আপনার মনের দুঃখের কথাকে আল্লাহ কি বলেছেন? এখনো বলেন না, আপনার সময় নাই। আপনি মনে করেন আপনার ক্লোজ বন্ধু ও মনে হয় আমার সবচেয়ে ক্লোজ। না না না, ওই বন্ধু আমার সবচেয়ে ক্লোজ, ওই মামা আমার সবচেয়ে ক্লোজ মনে হয় না। আপনি জানেন না মুসলিম ভাই, আপনার সবচাইতে ক্লোজ আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন মনে হয়, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সবচাইতে ক্লোজ হচ্ছে কে? আল্লাহ। আপনি শেয়ার করেন না আপনার মনের কথা। সিজদায় যাবেন আজকে, আমি আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি, ছোট ভাই হিসাবে পরামর্শ মনে করতে পারেন। কোনো আপনাদেরকে, আপনারা আমার সবাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এক একজন এক একটা কাজে আছেন। আমি আপনাদেরকে বলবো, একটা সম্পর্ক তৈরি করেন, রেডি করেন মৌলার সাথে। যে সম্পর্কটা হবে রাতের 3টা। রাতের কয়টা? রাতের 3টায় একটা সম্পর্ক আপনি ক্রিয়েট করেন। রাতের 3টা, রাতের 2টা, 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের। কিসের? তাহাজ্জুদের। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মৌলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। কয় ফোঁটা? 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। ছাড়ার পরে আপনার আল্লাহরে আপনি আপনার দুঃখের কথাটা বলবেন। মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনার চোখের পানির সাথে প্রতারণা করলো, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না। আর পৃথিবীর সবাই আপনার চোখের সাথে ধোঁকা দিল, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে ধোঁকা দিবে না। আপনি দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন, সেই কাঁদা আপনাকে কাঁদিয়েছে, তারা কষ্ট দিয়েছে, লাঞ্ছনা, বেদনা, দুঃখ, হতাশা সব আপনি দুনিয়ার মানুষ থেকে পাবেন। আর মৌলার প্রেমে 2 ফোঁটা চোখের পানি, আমার নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবেন। আপনি তো প্রেমিকার জন্য কাঁদেন, বন্ধুর জন্য কাঁদেন, যারা আপনাকে সবসময় ধোঁকা দেয়, যারা আপনাকে সবসময় দুনিয়াবি রং তামাশায় ফেলে জাহান্নামী রাস্তার দিকে নিয়ে যায়। আপনার সম্পর্ক হবে আজকে থেকে আল্লাহ এবং রসুলের সাথে। কার সাথে ভাই বলেন না ভাই? আপনার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক করার মাধ্যম রাতের কয়টা? 2টা, 3টা। এই সময়ের মধ্যে উঠবেন, যাই নামাজটা বিছাবেন, বিছান, উজু করবেন, উজু করার পরে যাই নামাজটা বিছিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার মাথাটা ঝুঁকিয়ে দিবেন। আপনি যখন মাথাটা ঝুঁকাবেন, আরে যুবক তুমি তো জানো না তোমার সিজদার মাথা কি পাওয়ার, সেই সিজদার ভিতরে কি শক্তি। যুবক যখন যৌবন নিয়ে
দুনিয়াবি রং তামাশায় মাতাল না হয়ে আল্লাহর প্রেমে মাতাল হয়ে যায়, সেই যখন রাতের 2টায় উজু করার মাধ্যমে, যাই নামাজ বিছানোর মাধ্যমে তাহাজ্জুদের নিয়ত করে মাথা যখন ঝুঁকিয়ে দেয়, তার মাথা ঝুঁকাতে দেরি এই যুবকের সিজদার পাওয়ারে আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে। যুবকের সিজদার ভিতরে এত শক্তি, যুবক তো জানে না সেটা। সে যদি জানতো, সেই মুঠোর বাইক নিয়ে দুনিয়া কাঁপাতো না, সেই প্রতিদিন সিজদা মেরে মেরে আল্লাহর আরশ কাঁপাতো। ঠিক কিনা বলেন? সেই প্রতিদিন দুনিয়াকে কাঁপাতো না, সেই জানে। সেই যদি জানতো সেই সিজদার ভিতর কি মজা, সেটা যদি বুঝতো, প্রতিদিন সিজদায় গিয়ে আমার আল্লাহকে রাজি করে ফেলতো। ভাইয়ের আমার, আপনি তো জানেন না, যখন সিজদায় যান আমার আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আমার যুবক যৌবনের নেশা সব কিছু থাকার পরেও আমি মৌলার কদমে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে, কি চাই, সিজদার মধ্যে কি বলে শোনায়, তখন আপনি বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আলা। কি মধুর বাণী, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই শব্দগুলো যখন বলেন, ফেরেশতা আপনার জবানের সাথে কানটা লাগিয়ে দেয়। ফেরেশতা আল্লাহরে গিয়ে কয়, গো আল্লাহ, সেই তো সিজদার মধ্যে গিয়ে তার মাথাটা আপনার কুদরতির পায়ে ঝুঁকিয়ে দিয়ে গভীর রাতে শীতের মায়া ত্যাগ করে সব কিছু আরামের ঘুমকে হারাম করে কম্বলকে লাথি মেরে আপনি প্রভুর কদমে মাথাটা ঝুঁকিয়ে সেই তো বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওগো আল্লাহ, সেই তো সিজদায় গিয়ে কয় আপনি বড় পবিত্র, আপনি বড় মহান, আপনি বড় পবিত্র। আমার আল্লাহ কয়, আমার বান্দা আমি পবিত্রতার ঘোষণা দিচ্ছে, যা সিজদা থেকে ওঠার আগে আগে আমার বান্দাকে তুই পবিত্র বানিয়ে দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। পড়েন, সম্পর্ক আছে আপনার সাথে? তাহাজ্জুদের সাথে সম্পর্ক আছে? ভাই করবেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, হুজুর পায়ে ধরে বলতে হবে, আপনার পাগুলো আমাকে দেন, আমি ধরি, আপনার পাগুলো আমাকে দেন। ভাই প্লিজ, একটা সম্পর্ক আপনি করেন না তাহাজ্জুদের সাথে। এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। আপনি যখন শীতের মধ্যে উজু করবেন, সেই উজুর পানির ফুটাগুলো আপনার এক একটা সগীরা গুনাহকে মোচন করে ফেলবে। এই উজুর পানির ফুটার ভিতর আল্লাহর রহমত থাকবে। এই উজুর পানির ফুটা জাহান্নামের আগুন নিভাতে সাহায্য করবে। এই শীতের উজু আমার আল্লাহ বড় পছন্দ করে ভাই। শীতের উজু বড় মোহব্বতের উজু। শীতের উজুর চাইতে বড় মেকআপ পৃথিবীতে আর কিছু নাই। ভাইরা আমার, আজকে থেকে যারা যারা 2 রাকাত অন্ততপক্ষে তাহাজ্জুদ পড়বেন, যেই মানুষ তাহাজ্জুদ ওয়ালা হবে তার ফজরের নামাজ জীবনে কজা হবে না। ঠিক কিনা বলেন? যেই মানুষ তাহাজ্জুদ ধরবে তার ফজরের নামাজ নিশ্চিত হবে। যেই মানুষ তাহাজ্জুদ পড়বে না তার ফজর কন্টিনিউ কজা হবে। কন্যা ভাই, ঠিক কিনা কন? সেই জন্য একটা নেশা করা দরকার আছে না? তাহাজ্জুদের নেশা করবেন তো ইনশাআল্লাহ? যারা যারা তাহাজ্জুদের নেশা করতে পারবেন তারা ডান হাত তুলে বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা। আর যারা যারা করবেন না তারা হয়তো তাদের সাথে আল্লাহর সাথে বড় একটা সম্পর্ক হয়ে গিয়েছে, কবরের আযাব মাপ সেটার একটা সার্টিফিকেট হয়তো পেয়ে গিয়েছে, সেই জন্য তারা করবে না, সেটা তাদের বিষয়। আর যারা মনে করেন আমার মতো গুনাহগার, যারা মনে করেন হাসরে বেঁচে যাব, যারা মনে করেন কবরের আযাব বড় কঠিন হবে, তারা আজকে থেকে অবশ্যই তাহাজ্জুদ পড়বে ইনশাআল্লাহ। পড়বে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নেককার কেউ আসেননি এরকম তাহাজ্জুদ না পড়লেও চলবে? কেউ আসেন? যদি হয় কবরের আযাব সত্য, যদি হয় মৃত্যু সত্য বন্ধু, তাহলে আমি আপনাদেরকে বলবো প্লিজ আজকে থেকে তাহাজ্জুদকে আপনার বন্ধু বানিয়ে নেন। তাহাজ্জুদ আপনাকে ছাড়বে না, আল্লাহর কাছাকাছি নিয়ে আল্লাহর বড় পিয়ারা বান্দা বানিয়ে দিবে। জোরে কোন সুবহান। তাহাজ্জুদ এমন একটা নামাজ যেটা বন্দাকে বন্ধুই পরিণত করে দেয় আল্লাহর। তাহাজ্জুদ এমন একটা নামাজ বন্দার কলবকে পরিশুদ্ধ করে দেয়। তাহাজ্জুদ এমন একটা নামাজ বন্দাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। সর্বোপরি আমি এটা বলতে চাই, তাহাজ্জুদ পড়ার মতো যদি পড়তে পারেন, এই তাহাজ্জুদের নামাজ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। পড়বেন তো ভাই? ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আর একটু জবান করে বলুন আমিন। তাহলে একটা আয়াত পড়েছি আমি, কোথায় থেকে ভাই? সূরা আলে ইমরান। কোন না ভাই? সূরা আলে ইমরান। কয় নম্বর আয়াত? মাশাআল্লাহ, একটু জোরে কোন মারহাবা। মারহাবা। মনে আসে এগুলো বেড়ে নেই। এই যে আপনারা আমার কথাই মনোযোগ দিছেন, সেটা আমার থেকে ভালো লাগছে। এই কোরআনের আয়াত শুনছেন, আপনাদের ভালো লাগছে রি? পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন যেটা বলতে চেয়েছিলাম, মা বা ভাই বোন কেউ খবরে যাবে না, সবাইকে আপনি আবদার করলেও কেউ যাবে
বন্ধুকে বললে বন্ধু বলবে এখানে যাইতে পারবো না, সব জায়গায় যাইব। কথা বোঝেন নাই? এখন বন্ধু তো স্বার্থের, আসলে মহব্বতের বন্ধু আসেনি দুনিয়ায়। মহব্বতের বন্ধু আসে? নাই নাই নাই, দুনিয়ার মধ্যে মহব্বতের বন্ধু নাই, স্বার্থ অনুযায়ী বন্ধু। আপনি ওনার সাথে কথা বলেন দুনিয়ার কোনো স্বার্থের কারণে। দেখেন স্বার্থ অনুযায়ী বন্ধু সেটা কেমনে বুঝবেন? বন্ধুরে কালকে একটা ফোন দিবেন, বন্ধু তুই তো বড় বয়সে ভালোবাসস আমারে, 10,000 টাকা দে। সে বলবে ইস কালকে বলতি আমারে, আমি একটা ব্যবস্থা করে দিতাম। ঠিক কিনা কন না? বন্ধু আমার 500 টাকা বড় প্রয়োজন, ইস হারিয়ে গতকালকে দিয়ে দিয়েছিলাম এমনি আসরে। ঠিক কিনা বলেন না? সেটা আপনি যখন টাকা খুঁজবেন মহব্বত জানালা দিয়ে ফালাবে, বন্ধুত্ব পালাবে। সবাই স্বার্থের পূজারী। আপনি কাউকে ভালোবাসেন স্বার্থের কারণে, উনি আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। দুনিয়াটা হচ্ছে ধোঁকাময় দুনিয়া, স্বার্থপরের দুনিয়াটা। মনে রাখবেন আপনার সবচাইতে ক্লোজ বন্ধু, ক্লোজ কাছের মানুষ আমার আল্লাহ। আপনার এর চাইতে দামি কোনো বন্ধু নাই ভাই। আপনার সবচাইতে কাছের মানুষ আমার রসুল, এর চাইতে কাছের কোনো মানুষ নাই। সবাই আপনাকে ধোঁকা দিবে, শেখা দিবে। আর এই দুই জাতকে যদি আপনি মহব্বত করেন, এই দুই জাত হাসরের মাঠে কোটি কোটি বান্দা উম্মতের ভিতরে তালাশ করে করে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মতের মধ্যে আপনাকে তালাশ করবে তারা, কারণ তাদের জন্য আপনার চোখগুলো বারবার ভিজেছিল, তাদের জন্য আপনার চোখের কোনায় সবসময় পানি আসতো। রসুলের কথা আসলে যেন অন্তর দিয়ে কিভাবে কিভাবে পানি আসতো, রসুলের গজল শুনলে যেন অন্তরটা কিভাবে মদিনার প্রেমে হাবুডুবু খেলতো। তারা আপনাকে কোনোদিন ধোঁকা দিবে না ভাই, তারা আপনাকে বেছে নিয়ে নিবে হাসরের মাঠে। ওই তো ওই সেই তো, তাকেই তো খুঁজতেছি আমি, যে হালি শহরের মধ্যে ঠান্ডার ভিতরে বসে বসে আমি নবীর শান শোনার জন্য পাগলামি করেছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার প্লিজ, বন্ধুত্ব হবে কার সাথে? দুইজনের সাথে। দুনিয়ার সবাই বন্ধুত্ব করে। আমার মা বোনরা যারা শুনছে তাদেরকেও বলছি, সবাইকে বলছি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো, পায়ে হাত থেকে বলবো, আজকে থেকে দুনিয়ার বন্ধুত্ব এগুলো ত্যাগ দেন। যার যেটা প্রয়োজন যখন প্রয়োজন সেভাবে করেন। বন্ধুত্ব হবে ওই আল্লাহর সাথে, নবীর সাথে। তাদের সাথে যদি বন্ধুত্ব করেন, গোটা পৃথিবীকে আপনার বন্ধু বানিয়ে দিবে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ, শাইন শাহী সিরকুট, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তেনারা বন্ধুত্ব করেছিল আল্লাহ এবং রসুলের সাথে। আজকে গোটা পৃথিবী তাদের বন্ধুর মতো, তাদের স্মরণে এমন যেন বেকুল হয়ে যায়, তাদেরকে স্মরণ করলে যেন মজা লাগে। জোরে কন সুবহানাল্লাহ। আরে এই মাস আবু বকর সিদ্দিকের মাস। আবু বকর সিদ্দিকের বন্ধুত্ব ছিল রসুলের সাথে। আজকে গোটা পৃথিবী পাগল আবু বকর সিদ্দিকের সাথে বন্ধুত্ব করার জন্য। ভাইরা আমার, এই দুইজনের সাথে বন্ধুত্ব করেন না ভাই, গোটা পৃথিবী পাগলামি করবে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। এই যে ফজিলতের কথা বলতে বলেছে আমাকে, মিলাদুন নবীর ফজিলত, এটাই তো আবু বকর সিদ্দিকের সাথে বন্ধুত্ব করা। আপনি তো জানেন না আবু বকর সিদ্দিক কি বলে জানেন? আবু বকর সিদ্দিক কয়, যারা আমার নবীর মহব্বতে একটা দিরহাম, একটা দিনার নবীর মহব্বতে ব্যয় করবে মিলাদুন নবীর মাহফিলে, আমি আবু বকর সিদ্দিক বলছি, কানা রফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের ভিতরে বন্ধু হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা আজকে ব্যয় করেছেন মহব্বত নিয়ে, আপনারা সবাই, এটা মিলাদুন নবীর ফজিলত, আপনারা সবাই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবেন, যদি ইখলাস এবং চরিত্র যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আবু বকর সিদ্দিকের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। কে আবু বকর জানেন? আপনি চিনেন? এটা আবু বকর সিদ্দিকের ওফাতের মাস। ভাইয়ের আমার, কোন আবু বকরের কথা আমি আপনাদেরকে বলছি, কোন আবু বকরের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনি চিনেন না। আবু বকর কে সেটা আপনি জানেন না। সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম কবুল করেছেন আমার নবীর হাত দিয়ে, আমার নবীর হাত থেকে যিনি ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম, উনি আবু বকর। সুবহানাল্লাহ কোন? সর্বপ্রথম যিনি ইসলামের পক্ষে 40,000 দিনার কুরবান করেছেন, উনি আবু বকর সিদ্দিক। মসজিদে নববীর যিনি সর্বপ্রথম ইট লাগিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক। হযরত বেলালকে যিনি ক্রয় করে রাসূলের দরবারে হাদিয়া দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক। হায় হায় হায়, গারে সুরের মধ্যে যিনি সর্বপ্রথম ঢুকেছেন, উনি আবু বকর সিদ্দিক। আমার নবী যার ঘরে হেঁটে হেঁটে গিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক। গারে সুরের ভেতরে সাপের দর্শন সহ্য করার পরও যিনি মুস্তাফাকে ঘুম থেকে জাগ্রত করেন নাই, উনি আবু বকর সিদ্দিক। গারে সুর থেকে যিনি সর্বপ্রথম বের হয়েছেন, উনি আবু বকর সিদ্দিক। শুধু তাই নয়, যার ব্যাপারে কোরআনে আল্লাহ
বহু কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ কয় কদ সাদ্দাকতার রুয়া, কোরআনের মধ্যে বহু আয়াত যার শানে আল্লাহ নাজিল করেছেন। শুধু তাই নয়, ইভেন কি কাল হাশরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়ত যখন বেড়ে যাবে, আল্লাহর রাগ যখন বেড়ে যাবে, সেই মুহূর্তে আমার নবী যার আমলনামা আল্লাহর দরবারে পেশ করবেন উনি আবু বকর সিদ্দিক। শুধু তাই নয়, কাল হাশরের মাঠে আমার নবীর উম্মতের মধ্যে যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে উনি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে উনি কে? আবু বকর সিদ্দিক। ভাইরা আমার, সেই জন্য ওনার সাথে আপনাদের বন্ধুত্ব হোক। এই যে বন্ধুত্ব ওনার সাথে করিয়ে দেয়, এই করিয়ে দেওয়ার মাধ্যমের নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এই যে করিয়ে দেওয়ার যে একটা মাধ্যম, বন্ধুত্ব করিয়ে দেওয়ার, সেটার নাম হচ্ছে মিলাদুন নবী। কারণ উনি তো বলেছেন কানা রফিকি ফিল জান্নাহ, যারা নবীর প্রেমে একটা দেড়হাম ব্যয় করবে মিলাদুন নবীতে, সে আমার সাথে জান্নাতের বন্ধু থাকবে। গরজ জাহির হবেন তো সুবহানাল্লাহ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা বেশি লাগে আপনাদের? খারাপ লাগে? শেষ করে দিব? বিরক্ত লাগে? বিরক্ত না লাগলে একবার বলুন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, গাউসুল আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। আলসি আসেনি? আলসি লাগেনি? वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। सुभान अल्लाह। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर पे चूड़ा, तो सीधी किया की बर के होठों पे आया। सुभान अल्लाह। हाय हाय हाय, কি মোহব্বত করতেন আবু বকর সিদ্দিক রসুলকে, আমি আপনাকে বোঝাতে পারবো না। হায় হায়, কি রকম মোহব্বত আবু বকর সিদ্দিকের অন্তরে ছিল নবীর প্রতি। আমার রসুল জিহাদের ডাক দিয়েছে, সবাই যার যার অবস্থান থেকে জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে, যার কাছে 2টা বোতল সে 1টা বোতল নিয়ে আসছে, যার কাছে 2টা দুধের প্যাকেট সে 1টা প্যাকেট নিয়ে আসছে, যার কাছে 2টা কম্বল সে 1টা কম্বল। এভাবে 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 সবাই নিয়ে আসলো, পালা আসলো আবু বকর সিদ্দিকের ফালা। ওগো আবু বকর, কি আল্লাহ? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, সব তো আনলাম, সোলার ছাইও নিয়ে আনলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আমার নবীর জন্য জাস্ট 3 ঘন্টা সময় দিচ্ছি। আবু বকর সিদ্দিকের মতো সাহাবীরা নবীর জন্য নিজের গর্দান তাৎক্ষণিক জমা দিয়ে দিত। সুবহানাল্লাহ কইতেন না ভাই? এই আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, ঘরের তো সব আনলাম, সোলার ছাইও নিয়ে আনলাম। আমার রসুল কয় ওগো আবু বকর, তোমার ঘরে বউ আছে, তোমার ঘরে সন্তান আছে, তারা খাবে কি? কি রেখে এসেছো তাদের জন্য? তখন আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর থেকে তো সব নিয়ে এসেছি, কিন্তু আমি 2টা জিনিস রাখি আসছি, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে রাসূলুল্লাহ। ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলের রাখি আসেছি, সব নিয়ে আসলাম, ঘরের মধ্যে আল্লাহ রসুলের রেখে আসলাম। ভাইয়েরা আমার, এই মোহব্বত আসেনি কলবে? তারা কয় সাহাবীরা মিলাদুন নবী করে নাই, দলিল নাই, এই নাই সেই নাই। আমি বলবো ভাই, সাহাবীরা মিলাদুন নবী না, নবীর প্রেমে যেটা করছে সেটা তো তুই কল্পনাও করতে পারবি না ভাই। বউয়ের জন্য কিছু না রেখে নবীর কদমে সব নিয়ে আসা সম্ভব? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাতে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে চলে গেছে। স্ত্রী বলতেছে ওগো স্ত্রী, আমার এজাজত দাও, আমি একটু আমার রসুলের সাথে যুদ্ধের মধ্যে যাব। এজাজত নিয়ে বাসর রাতে আপনি স্ত্রী ফেলে নবীর পক্ষে জিহাদ করতে পারবেন? বলেন সাহাবীরা করে নাই? ওরা করে নাই। আরে সাহাবীরা বাসর রাতে স্ত্রী রেখে নবীর সাথে যুদ্ধের মধ্যে গিয়ে নবীর পক্ষে তারা শহীদ হয়ে শাহাদতের মকাম অর্জন করেছে। একটা সেকেন্ডের জন্য টেনশন করে নাই। স্ত্রীকে বলতেছে এটা আমার জন্য বড় অর্জন হবে যদি নবীর পক্ষে গিয়ে শহীদ হতে পারি। আর আপনি তো ভাই
নবীর জন্য 10 টাকা দেওয়ার সময় দলিল খুঁজেন, আসে নাকি নাই, কিতাবে পাইছে নাকি পাই নাই, দাঁড়াবো নাকি বসবো, ঠিক কিনা কন না? তারা আপনি এখনো তদন্তের মধ্যে আসেন। আর সাহাবীরা কোনো তদন্ত ছাড়া নবীর প্রেমে সব দিয়ে দিছে, সুবহানাল্লাহ কন। আর নবীর প্রেমের কথা আসলে যিনি তদন্ত করতো উনি আবু জাহেল। নবীর কথা আসলে তদন্ত শুরু করে দিত। নবী কয় আমি মেরাজে গেছি, আল্লাহর সাথে কথা বলছি। আবু জাহেল কয় মিথ্যা কথা বলার জায়গা পান না, না কথা বুঝেন নাই মনে হয়। আমার নবী ইশারা করেছে, চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, আকবর মিন হয়ের চাইতে দামি কিছু করলে আমি বিশ্বাস করি। আবু বকর সেটা কয়, আবু জাহেল কয় এগুলো জাদু মনে হয়। আমার নবী হেঁটে যায়, মেঘমালা নবীকে ছায়া দিতে লাগলো। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার শান বুলন্দ, সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল কয় এগুলো বন্ডামি, এগুলো জাদুগিরি। কথা বুঝেন নাই মনে হয় আমার কথা। সেই জন্য তদন্ত যিনি করেছে উনি আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে, যিনি কোনো তদন্ত ছাড়া রসুলের সব কিছু সর্বোচ্চ মেনে নিয়েছে। উনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছে। সেই জন্য আজকে থেকে তদন্ত করবেন বেশি। সুমা দিব নাকি দিব না, দাঁড়াবো নাকি দাঁড়াবো না, ভাইয়ের আমার তদন্তগুলো ছাড়েন। আবু বকর সিদ্দিকের মতো নিজের সব সম্পদ, জান মাল সব কিছু নবীর কদমে কুরবান করে দেন, সুবহান। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ माल दौलत कि क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को जी चाहता है। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। সেই জন্য তুলনা দিবেন না, সাহাবীরা নগর তারা নগর আরা গরির এরকম বলতে যাবেন না। সাহাবীরা জীবন দিছে, আপনি সামান্য টাকা দিলেও দলিল খুঁজেন, ঠিক কিনা বলেন না? সাহাবীরা নবীর প্রেমে হাসতে হাসতে কি দিছে, জীবন দিছে। আর আপনি কিছু করার আগে দলিল এই সেই এগুলো বাদ দেন। নবীর মোহব্বতকে, আপনার কলবকে নবীর মোহব্বতের স্টেশন বানিয়ে নেন। কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে উকিল হয়ে আপনার জন্য জান্নাত আপনার বড় স্টেশন বানিয়ে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন বুঝতে পারবেন আমার নবীর শানটা কেমন ছিল, সেদিন বুঝবেন আমার নবীর আসমত কেমন ছিল, সেদিন বুঝবেন আমার নবী ছাড়া যে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আমার নবী যেদিকে ইশারা দিবে সেদিকে জান্নাত হবে। অতএব সেই জন্য নবী লাগবে ভাই। আল্লাহ কবুল করুক, আমিন কর। যে আয়াত পড়েছি সেটা কোথায়? সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। ওই যে বলেছিলাম যে কোরআনের আয়াতটা পড়েছি, সেটা বলার পিছনে কারণ ভাইরা আমার, আপনি যে কোরআনটা পড়েন না, কোরআনটাকে সঙ্গী বানান, পড়েন। কেউ কবরে যাবে না, কোরআন আপনার সঙ্গী হয়ে সঙ্গ দিবে কবরের ভেতরে। ওই যে বলেছিলাম কবর একাকী ঘর, সাথে একটা সঙ্গী নিয়ে আসার কথা বলছে। এই সঙ্গীর নাম হচ্ছে কোরআন। সঙ্গীর নাম কি বলেন না ভাই? কোরআন কারীম। এই কোরআনটা আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। কয় পৃষ্ঠা? অন্ততপক্ষে 1 পৃষ্ঠা, বেশি আমি বলবো না। অন্ততপক্ষে কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা হলে আজকে থেকে কোরআন পড়বেন। আলমারির উপর রাখবেন না ভাই, কোরআন আপনার উপর লানত দিবে। আর কত রাখবেন, কতদিন? সেদিন সেইভাবে কোরআনকে অবহেলা করবেন। আজকে থেকে কোরআনকে যত্ন নিতে শিখেন, যেভাবে আপনার মোবাইলের যত্ন নেন। আপনি মোবাইল যেভাবে ফানিতে বাঁচতে দেন না, দোলা বালু রাখতে দেন না, সেভাবে কোরআনের গায়ে যেন কোনো দোলা বালি না লেগে, ঠিক কিনা কোন? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। যে আয়াতে কারিমা আমি পড়েছি মিলাদুন নবী, মিলাদুন নবী। আজকে এই যে ভাইয়েরা মিলাদুন নবী করছে, চৌধুরীপাড়া মির্জা আলীর বাড়ি, এই ছেলেগুলো যে মিলাদুন নবী করছে তা কিন্তু না। আল্লাহ কয় এই মির্জা আলীর বাড়ির মিলাদুন নবী প্রথম নয়, সর্বপ্রথম মিলাদুন নবী করেছে আমি আল্লাহ। আমি কি বানুয়াটি বলছি না ভাই? সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ কয় আজকে যেভাবে তোরা মিলাদুন নবীর মাহফিল করতেছস, আমি একটা মিলাদুন নবীর মাহফিল করেছি। সুবহানাল্লাহ। আমার নবীকে কয় হে নবী, আপনি স্মরণ করেন যেদিন আমি একটা মাহফিল করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় মাহফিল করেছেন? আমার আল্লাহ কয় আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি মাহফিল করেছি দুনিয়ার কোনো জমিনে নয়, আমি মাহফিল করেছি রুহের জগতে, যেখানে দুনিয়ার কোনো মোল্লা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার
কেউ ছিল না, সেখানে শুধু আমি ছিলাম এবং আমার সকল নবীরা ছিল। জোরে কন্যা সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছে, আমি আজকে মাহফিল করতেছি না এখানে, সেদিন আমার আল্লাহ মাহফিল করেছে সেখানে। আমার আল্লাহ বক্তা, সকল নবীদেরকে বানিয়েছে শ্রোতা এবং আমার নবীকে বানিয়েছে বিষয়। সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে আমার নবী। সকল আদম, মুসা, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইউনূস নবী, সকল নবীকে শ্রোতা বানিয়েছে। আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ কয়, ওগো মুসা, ওগো ঈসা, ওগো ইব্রাহিম, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি নবুয়ত দিব, কিন্তু তোমরা আমাকে অঙ্গীকার দাও, মিসাক দাও, আমাকে অঙ্গীকার দাও, তোমাদের মধ্যে একজন নবী যাবে যার নাম আসমান আহমদ, জমিন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, যার নাম আসমান আহমদ, জমিন হবে মুহাম্মদ। ওই নবী যখন যাবে তোমরা ওই নবীকে সম্মান করবা, ওই নবীর আগমনের মধ্যে তোমরা খুশি হবা, ওই নবীর আগমনকে স্বাগতম জানাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, সকল নবীদেরকে বসিয়া আমার আল্লাহ ওয়াজ করতেছে, কার আগমনের কথা বলতেছে? হন না বাজি, হার আগমন। ওনারা কি হস্টন না ওনারাতে? আমি কি শেষ করে দিব? শেষ ইয়া নবী পড়ে ফেলি? আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিতে হবে ভাই। আমি যে গাদ্দারের এই দিক থেকে আওয়াজ না আসলে আমি কথা বলতে পারি না, কারণ একটা সমস্যা। কারণ আমার থেকে মনে হয় আমি কষ্ট করে কথা বলতেছি, আপনারা যদি না বুঝেন আমার কথা বলাটা বৃথা, আপনাদের বসা বৃথা, আপনাদের শ্রম, টাকা পয়সা সব কি বৃথা। সেই জন্য আমার কথা বুঝতে হবে ভাই। আমার আল্লাহ সকল নবীদেরকে নিয়ে ওয়াজ করেছেন কার আগমনের? কন্যা ভাই, কার আগমন? নবীর আগমন। কার নবী? আমার নবী। কন্যা ভাই, কার নবী? আমার নবী। আমার নবীর আগমনের কথা। এই আগমনের কথা যেটা বলছে, আগমন শব্দের অর্থ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। হনাবাজ বাংলার মধ্যে আমরা বলি আগমন, আর আরবির মধ্যে বলে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কইতেন না ভাই? বাংলার মধ্যে আমরা কই কি? আগমন, কিন্তু আরবিতে ওইসে। তো এখন কি এক্সট্রা করে কোনো দলিল লাগবে নি? তা আমার আল্লাহ কয়, তোমরা আমার নবীর আগমন, এই মিলাদুন নবী হলে, মিলাদুন নবী মানে নবীর জন্ম আর কি ভাই। এখানে শিরিক বেদাত না। নবী কি জন্মগ্রহণ করে নাই? নাকি আসমান থেকে টাস করে পড়ে গেছে? নাকি মা আমেনার পেট দিয়ে আসছে দুনিয়ায়? মা আমেনার পেট দিয়ে আসছে। সেই জন্য কোরআনের মধ্যে আল্লাহ কয়, বাসা আর সালা, আমার নবীকে সৃষ্টি করেছি বহু বছর আগে। বাসা আর সালা মানে প্রেরিত করেছি বহু বছর পরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দুনিয়ায় যে আসছে সেটার নাম কি? মিলাদুন নবী। দুনিয়ায় যে জন্মগ্রহণ করছে মা আমেনার পেট থেকে, সেটার নাম কি? এখানে আর কোনো শিরিক আছে? এখানে না বুঝলে শিরিক, বুঝলে কোনো শিরিক, জ্ঞান না থাকলে শিরিক, জ্ঞান থাকলে কোনো শিরিক। এই যে আমার নবীর জন্ম যেটা, সেটার নাম কি? আমার নবীর আগমন যেটা, সেটার নাম কি? আমার নবীর আগমন নিয়ে আলোচনা করছে কে? তা আগমন নিয়ে আলোচনা করা মানে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা আর কি। কথা বুঝছেন? তাহলে মিলাদুন নবীর আলোচনা আমি কি আজকে নতুন করতেছি নাকি স্বয়ং আল্লাহ করছে? মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? তো দুনিয়ার কোনো মোল্লা যদি কয় না শিরিক বেদাত, সময় আছে? সময় আছে আমাদের? স্বয়ং আল্লাহ নিজেই তো সার্টিফিকেট দিয়ে দিছে মিলাদুন নবী করার মাধ্যমে, নিজে প্রমাণিত এবং নিজেই সেই মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনের দিকে যায় সেই আয়াতের লাজ মাথা। আমার আল্লাহ কয়, কল ওয়া করো না, কল ফাসাদু ও আনা মাকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ কয়, মিলাদুন নবী করে আমি দুনিয়ার কোনো মোল্লাকে সাক্ষী বানাই নাই, দুনিয়ার কোনো মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার কাউকে সাক্ষী বানাই নাই। আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ কয়, আমি জানি 1450 বছর পরে এসে কেউ বলবে মিলাদুন নবী বেদাত, শিরিক, এই সেই বক্কর চক্কর, সেগুলো বলবে যে আমি জানি। সেই জন্য দুনিয়ার কাউকে সাক্ষী না বানাইয়া আমি সকল নবীদেরকে বলতেছি, তোমরা তোমাদের পক্ষে সাক্ষী হও এবং মিলাদুন নবীর পক্ষে কলা ফাসাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। এই মিলাদুন নবীর সাক্ষী স্বয়ং আমি আল্লাহ। জোরে কোন সুবহান। মিলাদুন নবী করেছেন কে এবং সাক্ষী কে? তো দুনিয়ার মানুষ সাক্ষী না দিলে কেনই দে ভাই? আর হন না, কি হবে? দুনিয়ার কোনো মোল্লা যদি বলে না 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 না, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমার রসুলের শান কমে গেছে, একদম শেষ হয়ে গেছে মনে হয়, দুলাই মিশে গেছে? ভাইরা আমার, মনে রাখবেন, আমার নবীর শান বাড়ানোর দায়িত্ব নিয়েছে যেখানে আল্লাহ। আমার নবীর শান বাড়ানোর দায়িত্ব নিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প মনে হয়? হ্যাঁ, দুনিয়ার কোন মন্ত্রী নিছে মনে হয়? আল্লাহ কয়, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি তো আমার নবীর শান বুলন্দ করার দায়িত্ব নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যেখানে দায়িত্ব নিছে বাড়ানোর, দুনিয়ার সব মোল্লা মিলে যদি ফা ধরে টানে কমাইতে পারবে? আল্লাহ কই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শুধু দুনিয়াই না, আখেরাতেও আমার নবীর শান বুলন্দ থাকবে। সুবহানাল্লাহ। তো আপনি নবীর শান নিয়ে টানেন কেন? নবীর শান নিয়ে যারা টানছে তারা আবু জাহেল হয়ে ওই মক্কার ভাষে বাথরুমের মধ্যে তাদের ঘরকে বাথরুম বানাইছে। ঠিক কিনা বলেন? যারা মক্কায় গেছে তারা জানে। আমিও তো বারবার যাওয়ার, মাশাল্লাহ একবার গেছি কিছুদিন আগে, আবারও যাবো আল্লাহ যদি আপনারা দোয়া করলে আর কি। দেখছি আবু জাহেলের ঘর সেটা বাথরুম হাজিদের। কথা বুঝতেছেন? সেই জন্য আমি বলবো গবেষণা বেশি করতে যাইয়েন না, গবেষণা বেশি করতে যাইয়েন না, দরকার নাই, এত গবেষণার দরকার নাই। আল্লাহ যেখানে বাড়ানোর দায়িত্ব নিছে, যার শান আল্লাহ নিজে বাড়াচ্ছে, আমি যদি ওনার ব্যাপারে ন ফাল্লার মাটি ফাল্লা রিবে না, মনে হয় উনি মরে গেছে, উনি ফসে গেছে, দাঁড়াইলে শিরিক হবে মনে হয়, এইভাবে যদি গবেষণা করি, ভাইয়ের আমার, নবীর শান যে করে, যে গায়, তার শান আল্লাহ বাড়ায়। আর নবীর শান নিয়ে যে ঠাট্টা মস্কারি করে, নবীর শান নিয়ে যে হেয় প্রতিপন্ন করে, আল্লাহ তার মৃত্যুর আগে আগে তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে এবং কবরের ভেতরে তার জন্য কঠিন শাস্তি, হাসরের মাঠেও তার জন্য লাঞ্ছনা। কথা বলুন ঠিক কিনা? এই যে দেখেন না, যারা নবীর শানকে নিয়ে ব্যঙ্গ করে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলার চেষ্টা করে, দেখেন না জাতির কাছে বেশি দিন তো হয় নাই সেই ফালতু হতে। ঠিক কিনা বলেন না? তাকে কেউ আলেম বলে না, চাপাবাজ বলে। কি বলে কন না ভাই? তাদের মানুষ বলে উনি তো আলেম না, উনি তো চাপাবাজ। 90 সালে সব ডিগ্রি নিয়ে নিছে সে, 90 সালে সব খেলা খেলে ফেলছে সে। কথা বুঝেন নাই? ইভেন কি তার এক এক হিস্ট্রি শুনলে সেই যে মেন্টাল, সেটা বোঝা যায়। আরে ভাই, আমিও তো বলতে চাই, আমরা বলতে চাই, নবীর শানে বিয়াদবি করবে সে মেন্টাল না হয়ে তো উপায় নাই। ঠিক কিনা বলেন? মেন্টালের পক্ষেই তো সম্ভব নবীর শানে বিয়াদবি করা। কোনো ভালো মানুষ নবীর শানে বিয়াদবি করতে পারে? কোনো মানুষ, কোনো শিক্ষিত, কোনো ভদ্র, কোনো ইমানদার মানুষ নবীর বিবাহ নিয়ে ঠাট্টা করতে পারে? পারে ভাই? পারে? সম্ভব না। তার দিল তাকে বাধা দিবে বারবার। কারণ আমার নবীর এক একটা সেকেন্ড আমাদের জন্য হেদায়েতের বার্তা, আমার নবীর এক একটা সেকেন্ড আমাদের জন্য জান্নাতি রাস্তা, আমার নবীর এক একটা সেকেন্ড আমাদের জন্য উত্তম জান্নাতি নমুনা। সুবহানাল্লাহ। যে সঠিক নবীর উম্মত, সে কোনোদিন নবীর ইতিহাস নিয়ে হাসি ঠাট্টা করবে না। আমার নবীকে নিয়ে রিসেন্টলি আমরা দেখলাম একজন নামি র্যাঙ্কিংয়ের মানুষ, তাকে বলবো, উনি তো অবশ্যই নামি মানুষ, দামি মানুষ, তাকে বলবো আপনার সম্মান আমার মাথার উপর ততক্ষণ যতক্ষণ আপনার কলবে নবী আসে। ঠিক কিনা বলেন? আপনার সম্মান আমার মাথার উপর ততক্ষণ যতক্ষণ আপনার কলবে নবী আসে। আপনার কলবে নবী নাই, আপনার সম্মান আমার স্যান্ডেলের দুলার মতো। ঠিক কিনা বলেন? আমি তাকে বলছি বা ওনাকে বলছি এরকম না। যার কলবে নবী আছে আমি তার কথা বলছি, যার কলবে নবী নাই আমি তার কথা বলছি। যার কলবে নবী আছে সে আমার মাথার তাস, আর যার কলবে নবী নাই তার দিকে তাকানোর সময় আমার মাঝে নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সেই জন্য যিনি যেভাবে যে স্থান থেকে বলছেন তাকে বলবো, প্লিজ কোনো ইহুদি নাসারার চক্রান্তর মধ্যে পড়ে নবী চিনতে ভুল করবেন না। নবী চিনতে ভুল করলে সব জায়গায় ভুল 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 ভুল। নবী শুদ্ধভাবে চিনবেন, কবরে নবীরে চিনবেন, হাসর পর্যন্ত জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। এই কবরে নবীরে চিনেন নাই, শেষ। সেই জন্য নবী চিনতে ভুল করলে কবরও ভুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন কোন। ভাইরা আমার, তাহলে মিলাদুন নবীর দলিল পাইছেননি? ইনশাআল্লাহ জি, এটার ফজিলত আসেনি? আছে। করতে পারলে কার সাথে জান্নাতে থাকবো? আবু বকর সিদ্দিকের সাথে। এবং আবু বকর সিদ্দিক সেটা এমনি এমনি বলে নাই, কারণ মিলাদুন নবী স্বয়ং করেছে কে? মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? মিলাদুন নবীর সাক্ষী কে? তার মানে কোনো শিরিক বেদাত নাই, কোনো শিরিক বেদাত নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যে আরেকটা বিষয়, রিসালাত মনে রাখবেন, রিসালাত সেটা, রিসালাত ছাড়া কোনোদিন ওয়াহদানিয়ত, রববিয়ত হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা একটু আমার সাথে একটু আওয়াজ করে বলবেন, আল্লাহ যে একজন আছে বিশ্বাস করেন? জি। কোনো সন্দেহ আছে? না। জানলেন কেমনে? কে বলছে আপনারা আল্লাহ যে একজন আছে? কেউ বলছে আপনারে? ভাইয়ের আমার মনে রাখবেন, আল্লাহ যে একজন আছে
সেটা আল্লাহ চাইলে আমাদেরকে বলতে পারতো কোরআনের মাধ্যমে, আমাদেরকে সরাসরি বলতে পারতো আমি একজন আল্লাহ আসি, আমার মানিস। আল্লাহ নিজে নিজে বলে না। আল্লাহ কি করছে জানেন? আল্লাহ কয়, ওগো হাবিব, আমার পরিচয় আমি দিতে চাচ্ছি না, আমার পরিচয় আপনার নূরানি পাক জবান দিয়ে দিতে চাচ্ছি। আরে নিজের পরিচয় নিজে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। কত মোহব্বত থাকলে নিজের পরিচয় নিজের গোপন রেখে নবীর মাধ্যমে দিয়েছেন। আর আপনি এখানে বসে সেই নবীকে আলাদা করার চেষ্টা করেন। ভাই, পায়ে হাত রেখে বলবো, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন প্লিজ। আমার ভাই, আমার নবী যদি কুল না বলতো, ওয়াহদানিয়াতের প্রকাশ ঘটতো না। কথা বলুন ঠিক কিনা? এই কুলের ভিতরে রাসালত, কুলের ভিতরে কি রাসালত। রাসালত যদি বাদ দেন, কুল বাদ দিয়ে দিতে হবে। কোরআন শরীফে যত কুল আছে সবগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। রাসালত তো সর্বপ্রথম যিনি রেখেছেন উনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কালিমার মধ্যে রাসালতের স্লোগান আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহর নামে বারক কর, রসুলের নামে বারক কর। আল্লাহর নামে নুক্তা নাই, রসুলের নামে নুক্তা নাই। আল্লাহর নামে কোনো দুর্বল শব্দ নাই, রসুলের নামে কোনো দুর্বল শব্দ নাই। আল্লাহ আল্লাহর নামের মধ্যে যেরকম রাখছে কালিমায়, রসুলের নামেও সেরকম রাখছে। ওগো আল্লাহ, গোটা নাকি আপনার শব্দগুলো স্ট্রং রাখতেন, রসুলের শব্দগুলো একটু দুর্বল রাখতেন। আমার আল্লাহ কয়, আমার রসুল খোদা না, কিন্তু আমি খোদা থেকে জুদা না। সুবহানাল্লাহ। রসুল তো খোদা না, উনি তো আমার হাবিব, আমার বন্ধু। সেই জন্য আমার নামে যেরকম রসুলের নামে সেরকম, আমার নামে যেরকম রসুলের নামে সেরকম। সেই জন্য আমি মোহব্বত করে বসে আছি, তুই বিরোধিতা নিয়ে বসে আসো। যে কোনো বহু বছর আগে আমার আল্লাহ মোহব্বত নিয়েই বসে আছে। আমরা এখনো আসি শুধু কালিমা থেকে নবীরে কেমনে সাইড করা যায়, নারাই রিসালাত থেকে যেন নারাই তকবির রাখবো, নারাই রিসালাত কীভাবে বাদ দেওয়া যায়, আল্লাহর নামের পাশে মোহাম্মদ নামটা কিভাবে কাট দেওয়া যায়, এই চিন্তায়। কিন্তু আমার আল্লাহ কয়, তুই এখানে কাটলে কি হবে? জান্নাতের প্রতিটা অক্ষর অক্ষরে তো নবীর নাম। সুবহানাল্লাহ। আরে জান্নাতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম, আর সোয়াল্লার নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সোয়াল্লার নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালিন নবীর শানেতে, আল্লাহ জান্নাতে বানালিন নবীর প্রেমেতে। কাল হাসর করিবেন নবীর শানে দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে দেখাতে।